দেখো এখানে আমরা ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বলে একটা বিষয়বস্তু আমরা আলোচনা করছি। আমরা অলরেডি জেনে গেছি মোমেন্টাম কি। মোমেন্টাম মানে হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, ঠিক আছে। দেখো দুটো স্ফিয়ার, এগুলো এখন মনে মনে কল্পনা করো না। দুটো স্ফিয়ার, স্ফেরিক্যাল বল, দেখো একটার মাস হচ্ছে m1 আর একটার মাস হচ্ছে m2, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে এই প্লেন দিয়ে গড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। এটার ভেলোসিটি হচ্ছে u1 আর এটার ভেলোসিটি হচ্ছে ut। অবভিয়াসলি বলার অপেক্ষা লাগে না, u1টা কিন্তু u2 থেকে কিন্তু গ্রেটার দ্যান, মানে u1 এর ভ্যালুটা u2 থেকে বড়। তার মানে এটা খুব দ্রুত গড়াচ্ছে, এটা একটু আস্তে আস্তে গড়াচ্ছে। তাহলে এইভাবে এটা দ্রুত গড়াতে গড়াতে এবং এটা আস্তে আস্তে গড়াতে গড়াতে এই সিচুয়েশানটা আসবে যখন দেখা যাবে এই লেফট সাইডের যে তোমার স্ফেরিক্যাল বলটা আছে সেটা কিন্তু রাইট সাইডের বলটাকে গিয়ে কিন্তু F1 ফোর্সে কিন্তু ধাক্কা দিল, ঠিক আছে। এবং আমরা জানি নিউটনস থার্ড ল থেকে যে কোনো একটা বডি যখন আরেকটা সেকেন্ড বডির উপরে যখন একটা কোনো অ্যাকশান অ্যাপ্লাই করে তখন সেকেন্ড বডিটা আবার ফার্স্ট বডির উপরে কিন্তু বিপরীত অভিমুখে কিন্তু একটা রিয়াকশান ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে এটা যদি অ্যাকশান হয় F1টা, তাহলে F2টা হচ্ছে রিয়াকশান, যেটা এই m2 মাসের যে স্পিয়ারটা আছে সেটা m1 মাসের স্পিয়ারের উপর অ্যাপ্লাই করলো। তাহলে এটা কন্ট্যাক্ট টাইমটা যদি টি হয় তাহলে এই কন্ট্যাক্ট টাইমের পরে আবার তারা একে অপর থেকে দূরত্ব বজায় রেখে চলে গেল এবং দেখা গেল সেখানে কি বলো এদের ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল। অবভিয়াসলি বলার অপেক্ষা রাখে না যে মাসের তো আর কোনো পরিবর্তন হবে না, এর মাস m1 আর এর মাস m2ই আছে। কিন্তু দেখো আফটার দিস কলিশন এই বডিটার ভেলোসিটি v1 হলো আর এই বডিটার ভেলোসিটি v2 হলো এবং এই কলিশনের পরে এরা অপর থেকে ক্রমশ দূরে চলে গেল। দেখো এখানকার ডিস্টেন্সটা অনেক বেশি আছে, এখানকার ডিস্টেন্সটা কম আছে, আর এখানে এই দুটো স্পিয়ারের মধ্যে কোনো গ্যাপই কিন্তু নেই। তাহলে এই যে টোটাল সিচুয়েশানটা আমি এই ফিগারের মধ্যে ড্র করেছি, তাহলে এটাকে এবার একটু এক্সপ্লেন করি। দেখো এখানে F1 যে ভ্যালুটা আছে, অর্থাৎ F1 মানে কি বলো, F1 মানে এটা এর উপর অ্যাপ্লাই করলো এই F1 ভ্যালুটা। তাহলে দেখো যে সেকেন্ড যে বডিটা আছে অর্থাৎ কি না m2 বডিটার ওপরে এই F1 ফোর্সটা অ্যাপ্লাই হলো, ঠিক আছে। তাহলে আমরা দেখে এসেছি নিউটন সেকেন্ড ল থেকে, তাহলে F1 ইজ ইকুয়াল টু কত হলো, F1 ইজ ইকুয়াল টু এই যে বডিটা আছে এটা আফটার কলিশন এটা কত ভেলোসিটি গেইন করলো, v2 পরিমাণ ভেলোসিটি হলো। তাহলে m2 v2 মাইনাস এটার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল m2 u2, ঠিক আছে। তাহলে m2 v2 মাইনাস m2 u2 করলে এই বডিটার চেঞ্জ অফ ভেলোসিটি কত হলো সেটা আমি পেয়ে গেলাম। আর কলিশন টাইমটা কত হলো টি, তার মানে কি হচ্ছে বলো চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে বার ইউনিট টাইম করলে কত হচ্ছে তাহলে বলো m2 v2 মাইনাস m2 u2 ডিভাইড বাই টি। তাহলে এটা হচ্ছে কি বলো, এর উপর অ্যাপ্লাইড ফোর্স F1 এর সঙ্গে সমান করতে পারি। তাহলে সাইমালটেনিয়াসলি এটার উপরে কি প্রয়োগ করছে বলো, F2 এমন ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে F2 এমন ফোর্স কার উপর অ্যাপ্লাইড হচ্ছে, ফার্স্ট যে স্ফিয়ারটা আছে সেই স্ফিয়ারটার উপর অ্যাপ্লাইড হচ্ছে। তাহলে ফার্স্ট যে স্ফিয়ারটা আছে অর্থাৎ m1 যার মাস, তার তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম তাহলে কত হচ্ছে পার ইউনিট টাইম। দেখো এটা আফটার কলিশন এটা কত ভেলোসিটি পেয়েছে, v1 ভেলোসিটি পেয়েছে। তাহলে m1 v1 হচ্ছে এর ফাইনাল মোমেন্টাম আর m1 u1 ছিল হচ্ছে এর ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হচ্ছে m1 v1 মাইনাস m1 u1 ডিভাইড বাই টি, মানে কত হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ দি ফার্স্ট বডি, ঠিক আছে, অর ফার্স্ট স্পিয়ার। তাহলে দেখো এই যে দুটো আমি ইকুয়েশান পেলাম অর্থাৎ F1 এবং F2, আমি এখান থেকে বলে দিয়েছি নিউটনস থার্ড ল থেকে আমরা কি জানি F1 এর মানটা অবভিয়াসলি F2 এর সঙ্গে সমান এবং অবশ্যই কিন্তু এদের ডিরেকশান কিন্তু একে অপরের বিপরীতের জন্য F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2 হয়ে গেল, ঠিক আছে। এবার এটার উপরে ফোকাস করো। দেখো এবার F1 আর F2 এর মানগুলো বসিয়ে দিয়েছি। F1 এর মান আমরা কত ক্যালকুলেট করেছি, m2 v2 মাইনাস m2 u2 ডিভাইড বাই টি। আর F2 এর মানটা কত ক্যালকুলেট করেছি, m1 v1 মাইনাস m1 u1 বাই টি। অবভিয়াসলি সামনে একটা কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে, ঠিক আছে। তাহলে টি দুদিক থেকে কেটে গেল, তাহলে কেটে গেলে এই ইকুয়েশানটা চলে আসলো। তাহলে এই ইকুয়েশানটা আসার পরে আমরা যদি একটু এদিক ওদিক করে নিই তাহলে আলটিমেট দেখো কি চলে আসলো, আর আলটিমেট একটু এদিক ওদিক করে নিলে দেখো আমি এই ভ্যালুটাকে ধরো এইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে এদিকে m1 u1 ছিল, তার সঙ্গে দেখো কত যোগ হয়ে গেল m2 u2 যোগ হয়ে গেল। আর m1 v1কে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে দেখো এই পার্টটাকে আমি রাইট সাইডে লিখলাম, তাহলে কত হলো m1 v1 প্লাস m2 v2। তার মানেটা কি বোঝা গেল, এই যে লাস্ট লাইনটা আমি চলে এসেছি দেখো তার তলায় আমি গ্রিন লাইনে একটা লিখে দিয়েছি, একটা লাইন গ্রিন কালারে, হেন্স টোটাল লিনিয়ার মোমেন্টাম রিমেইনস আনচেঞ্জড। অর্থাৎ কি না বলো, এটা
কলিশন হওয়ার আগের যে অবস্থা, এটা প্রথম যে বডিটা ছিল তার মাস, এটা ছিল তার ভেলোসিটি, এটা দ্বিতীয় যে বডিটা তার মাস, এটা তার ছিল তার ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এই টোটালটা হচ্ছে কি বলো, এই যে দুটো স্ফিয়ার ছিল তার টোটাল লিনিয়ার মোমেন্টামের যোগফল, ঠিক আছে। এবং দেখা গেল আফটার কলিশন তারা V1 এবং V2 ভেলোসিটি নিয়ে একে অপরের থেকে দূরে চলে গেল। কিন্তু দেখা গেল আমাদের ক্যালকুলেশন বলে দিচ্ছে যে আফটার কলিশন তাদেরও কিন্তু মোমেন্টাম কিন্তু সেমই রয়ে গেল ইনিশিয়াল মোমেন্টামের সঙ্গে। আর অবভিয়াসলি যেহেতু দুটো স্ফিয়ার একই লাইন বরাবর গড়িয়ে যাচ্ছিল, তাহলে এই মোমেন্টামটাকে আমি কি বলছি, লিনিয়ার মোমেন্টাম বলছি। তাহলে আমি কি সিদ্ধান্তে উপনীত হলাম, হেন্স টোটাল লিনিয়ার মোমেন্টাম রিমেন্স আনচেঞ্জড। এবার দেখো এই ইকুয়েশনটা থেকে আমি আবার কিন্তু রিভার্সিভলি নিউটনস থার্ড লটাকে আমি ডিরাইভ করতে পারি। চলো এবার এটা দেখে নিই। দেখো এবার আমি আমার ক্যামেরা ফোকাস করেছি যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের যে ইকুয়েশন, অর্থাৎ কি না m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, এটা থেকে আমি নিউটনস থার্ড লটা কীভাবে ডিরাইভ করে নিতে পারি। তাহলে এই ইকুয়েশনটা আমরা অলরেডি একটু আগে ডিরাইভ করলাম। এবার আমি কি করছি, জাস্ট কিছুই না, দেখো জাস্ট এদিক ওদিক করে দিচ্ছি একটু। কোনটাকে এদিক ওদিক করছি, M1গুলোকে আমি একদিকে নিয়ে যাচ্ছি আর M2গুলোকে আমি একদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে ফার্স্টে দেখো আমি কি করেছি, এই ইকুয়েশনটাতে দেখো M2u2 এখানে ছিল, আর আমি এখান থেকে M2v2কে ডান দিক থেকে বাদিকে নিয়ে চলে এসে মাইনাস M2v2 করলাম, ঠিক আছে। আর M1v1 এপাশে ছিল, আমি এপাশ থেকে M1u1কে এই পাশে নিয়ে চলে গেলাম, হলো। তাহলে হয়ে গেল এটা। এবার এই দুটো টার্ম থেকে কী কমন যাচ্ছে, M2 কমন চলে যাচ্ছে, M2 কমন গেলে কি পড়ে থাকলো, U2 মাইনাস V2 পড়ে থাকলো। আর আমি এখানে একটা T এক্সট্রা নিয়ে আসলাম, তুমি দরকার এটা পরের স্টেপেও করতে পারো। আর এখানে দেখো M1 কমন নিলে কী পড়ে থাকলো, V1 মাইনাস E1 ডিভাইড বাই এখানে T নিয়ে চলে আসলাম। টিটাকে পরের স্টেপেও তুমি আনতে পারো, মানে অবভিয়াসলি দুদিক থেকে টি কেটে গেল, তার মানে একই জিনিস থাকলো। মানে এখান থেকে M2 কমন নিলে আলটিমেট কত থাকলো, U2 মাইনাস V2, আর এখান থেকে M1 কমন নিলে কত পড়ে থাকলো, V1 মাইনাস E1, হয়ে গেল এটা। তাহলে এবার খেয়াল করো, আমি যদি এখানে মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে কত চলে আসছে বলো, M2 তো ছিলই, তাহলে এটা চেঞ্জ হয়ে গিয়ে কত হয়ে গেল, V2 মাইনাস U2 বাই টি ইজ ইকুয়াল টু, এখানে তো যা ছিল তাই রাখলাম, M1 ইন্টু V1 মাইনাস E1 বাই টি। এবার দেখো M2 ইন্টু V2 মাইনাস U2 বাই টি মানে কি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টি, তার মানে কি হচ্ছে বলো, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি এর পরিবর্তে, মাইনাস M2 ইন্টু A2, আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো, M1 ইন্টু A1। তার মানে এটাকে আমি কি ধরতে পারি, মাইনাস F2, আর এটাকে আমি কি ধরতে পারি, F1। তার মানে কি বোঝা গেল, দেখো ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আমরা কিন্তু নিউটনস থার্ড ল অ্যাপ্লাই করি, মানে চলে আসতে পারলাম সিদ্ধান্তে। অর্থাৎ কি না কি দেখা গেল, হেন্স ইফ অ্যাকশন ইজ F1 অ্যান্ড F2 ইজ দ্য রিয়াকশন, দেন দে আর ইকুয়াল অ্যান্ড অ্যাক্ট ইন অপোজিট ডিরেকশনস, দাস নিউটনস থার্ড ল can be proved from the derived equation of conservation of linear momentum। আশা করি তোমরা বিষয়টা খুব সুন্দরভাবেই বুঝতে পারবে। চলো ভালো করে ভিডিওটাকে দেখে নাও এবং বিষয়টাকে সুপার ক্লিয়ার করে নাও।